যাবে রে আয়েশা, সেই ব্যক্তি ধ্বংস হবে, সেই ব্যক্তি ধ্বংস হবে। এ বাবা, আপনি কি ক্যালকুলেটর করেছেন, হিসাব করে দেখেছেন আপনার জীবনে আপনি কি করলেন? এ মা বোন বেটি, গল্প করবেন না, আপনার জীবনে আপনি কি করলেন যে আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে। সেই দিন আপনার যদি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব হলে তো আপনি অবশ্যই ধ্বংস হবে। জিভা যদি আল্লাহ আপনাকে কড়া করে হিসাব নেয় তো আপনি ধ্বংস হবেন। এটা আমার কথা না, বিশ্ব নবী বলছেন। এবার চলেন আমি আপনাদেরকে আরো একটা হাদিসের দিকে নিয়ে যাই। হাদিসে নবী আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله تعالى عليه وسلم বিশ্ব নবীজি বলছেন লা ইয়াদখুলু আহাদুল জান্নাতা ইল্লা উরিয়া মাকাদুম মিনান নার। আল্লাহর নবী বলছেন হে আমার উম্মত, যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যেই লোকটাকে জান্নাতে প্রবেশ করা হবে ওই লোকটাকে আল্লাহ বলবে এ জান্নাতীরা, তোমরা দেখো রে দেখো, পৃথিবীর বুকে যদি বদ আমল করে নিয়ে আসতে, তোমরা যদি গুনার কাজ করতে, তোমরা যদি নেক আমল না করতে রে, তাহলে তোমরা দেখো দেখো জাহান্নামে কোথায় স্থান হতো। এই জন্যই আল্লাহ তাদেরকে বলবে যাতে করে তারা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। যখন জান্নাতি লোককে জান্নাতে প্রবেশ করাবে তখন আল্লাহ বলবে ও জান্নাতীরা, তোমরা যদি পৃথিবীর বুকে বদ আমল করে আসতে, তোমরা যদি নেক আমল না করে আসতে, তাহলে দেখো 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 ওই জাহান্নামে তোমার কোথায় স্থান হতো। তো দেখে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? বা জি, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, একবার জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? এবার আমার আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে ভরাবেন। জাহান্নামী যারা হবে তাদেরকে আল্লাহ জাহান্নামে ভরাবেন। আমার আল্লাহ বলবে জাহান্নামীরা, তোমরা যদি নেক আমল করে আসতে, তোমরা যদি আমলে সালিহা করে আসতে, তাহলে দেখো রে তোমাদের জান্নাতে কোথায় স্থান হতো। বাপজান আমার, যখন জাহান্নামীদেরকে ওই জান্নাত দেখানো হবে তখন ওই জান্নাতে জাহান্নামীরা বলবে আলাইহি হাসরাতান, হায় আফসোস, হায় আফসোস ও দয়াল মাবুদ, হায় আফসোস, হায় আফসোস, তুমি জাহান্নাম থেকে বের করে নাও, তুমি জাহান্নাম থেকে বের করে নাও। তাই বাবা আমার এটাই বলছিলাম, ওই জাহান্নামে যদি আপনি আফসোস করেন, ওই জাহান্নামে মারে বেটিরে আপনি যদি আফসোস করেন, ওই সময় আফসোস করে আর কোনো কাজে হবে না, হবে না, হবে না। হবে? কথা বলুন, হবে না বাপ। আপনি যতই আফসোস করেন না কেন আপনাকে ওই জাহান্নামে থাকতে হবে। তাই আমাদেরকে দুনিয়াতে আফসোস করতে হবে, আমাদের জীবনের হিসাব নিজে নিজে করতে হবে। এখন 60 বছর বয়স, এখন 70 বছর বয়স, এখনো আমরা জুমার নামাজটা পর্যন্ত পড়তে যাই না। তার ঠিকানা হবে কোথায়? জি, এখন যদি আমি বলি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ছেন, তাহলে আমার মনে হয় 100-র মধ্যে 50% মানুষের হাত খাড়া হবে আর 50% মানুষের হাত খাড়া হবে না। কথা বলুন ঠিক না বেঠিক বাপ? ভাইজান, হয়তো আপনাকে দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, এই জন্য এই বিষয়টা নিয়ে এসেছি যে মৃত্যুর পরে
আফসোস করে আর কোনো কাজে আসবে না। তাই আপনাকে আমাকে এই দুনিয়াতে আফসোস করতে হবে। আল্লাহ, আমরা সেই জাহান্নামে যদি আফসোস করি তাহলে আর কোনো কাজে আসবে না, হবে না। এবার চলুন বাপজান, আমার মা খালারা, চিল্লা হাল্লা করবেন না, এসেছেন বসেন, আরামসে বসেন, কেউ কথা বলবেন না। এবার চলেন বাপজান, আল্লাহ তাবারক তাআলা সমস্ত মানুষকে আল্লাহ জমা করবে, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ হিসাব নেবে। শুধু মানুষেরই কাছে হিসাব নেবে যে শুধু মানুষের কাছে হিসাব নেবে না বাপজান। আল্লাহর নবী হাদিসে কি বলছেন শোনেন। হাদিসের নবী আবু হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تؤدون الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء বিশ্বনবীজি বলেন, হে আমার উম্মত, কিয়ামতের দিনে প্রত্যেক পাওনাদারকে পাওনা চুকিয়ে দেওয়া হবে, প্রত্যেক পাওনাদারকে পাওনা চুকিয়ে দেওয়া হবে। আপনি যদি মানুষের উপর জুলুম করে থাকেন, আপনি যদি মানুষের উপর অত্যাচার করে থাকেন, তাহলে আপনার পাওনা কিয়ামতের দিনে চুকিয়ে দেবে। যার কাছে আপনি জুলুম করেছেন, শর্ট করে বলে যাচ্ছি আব্বা, যদি আপনি কারো উপর জুলুম করে থাকেন, যার উপর জুলুম করেছেন ওই লোকটা আপনার কাছ থেকে নেক আমল নিয়ে নেবে, আল্লাহ বদলা দিয়ে দেবে, পাওনা চুকিয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহ কিয়ামতের দিনে ওই সমস্ত পশু প্রাণীদের হিসাব চুকিয়ে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা পশু প্রাণীদেরকেও জমা করবে। পশু প্রাণীদেরকে জমা করার পর আল্লাহ বলবে, ও সিংবিহীন ছাগল, ও সিংওয়ালা ছাগল, তুমি সিংবিহীন ছাগলকে গুঁতো মেরেছ, ও সিংবিহীন ছাগল, তুমি আজকে তোমার প্রতিশোধ নিয়ে নাও। জি, তাদের প্রতিশোধ নেওয়া হবে, বদলা নেওয়া হবে। তখন আমার আল্লাহ বলবে কি, তোমরা মাটির সঙ্গে মিশে যাও। মানুষ ফিলফিল করে তাকিয়ে থাকবে যখন তাদেরকে বলা হবে তোমরা মাটির সঙ্গে মিশে যাও, তোমরা মাটির সঙ্গে মিশে যাও। এবার সেই দিন মানুষ মাটি হয়ে যেতে চাইবে, আফসোস করবে। মানুষ সেদিন মাটি হওয়ার জন্য আফসোস করবে, আল্লাহ আমরাও যদি মাটি হয়ে যেতাম। এবার চলেন, আমার আল্লাহ কত দয়ালু, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা নাবা 40 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলে, বান্দারে নিশ্চয়ই আমি সতর্ক করে দিলাম তোমাদেরকে সেই নিকটবর্তী শাস্তি সম্পর্কে। মহান আল্লাহ তাবারক তাআলা কত দয়ালু, আমাদেরকে কতই ভালোবাসেন। আমার আল্লাহ বলে, বান্দিরে আমি দুনিয়াতে তোমাদেরকে সে শাস্তি সম্পর্কে সতর্ক করে দিলাম। এ বাপজান আমার, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সে শাস্তি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহু। আল্লাহ বলে, বান্দারে যেই দিন প্রত্যেক মানুষ দেখতে পাবে যে তার দুইটি হাত কি সম্বল আগে পাঠিয়েছেন। তাই বলবো আব্বা জান, হে মা বোন, বেটি খালা, পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মহিলা আছে, প্রত্যেকটা মানুষ দেখতে পাবে যে তার দুইটি হাত কি আমল পাঠিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা আপনাকে দেখিয়ে দিবে। আল্লাহ তাবারক তাআলা বলবে, বান্দা
হে আমার বান্দেরা, পৃথিবীর বুকে তোমরা কি আমল করেছো এই দুই হাতে তোমরা দেখতে পাবে। আমরা দুই হাতে দেখতে পাবো যে আমরা আগাম কি আমল আল্লাহর কাছে পাঠিয়েছি। এবার চলেন বন্ধু, সেই সময় মানুষরা কি বলবে? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন পশু প্রাণীরা মাটির সঙ্গে মিশে যাবে তখন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরাও যদি মাটির সঙ্গে মিশে যেতাম, আমরাও যদি মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে আমাদের হিসাব নিকাশ দিতে হতো না। তাই বাপজান আমার, ওই সময়টাতে আফসোস করে আর কোনো কাজে আসবে না, আসবে না, হবে না। হবে যখন পশু প্রাণীদেরকে বলো তোমরা মাটির সঙ্গে মিশে যাও, তখন ওই সমস্ত কাফেররা বলবে হায় আফসোস, হায় আফসোস, আজ যদি আমরাও যদি পশু প্রাণী হতাম, আমরাও যদি মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে আমাদেরকে হিসাব দিতে হতো না। বাপজান এখনো সময় আছে, চলেন 2 নম্বর পয়েন্টে চলে যাই। নেক কাজ না করার আক্ষেপ করবেন, আফসোস করবেন। আজকে তো আপনার সময় নাই না। এই মা বোন ভালো করে শুনেন, গল্প করবেন না, আওয়াজ আসছে। মা বোনদের সারা জীবন গল্প যাবে না, জি এদের গল্প কোনোদিন শেষ হবে না। দেখেন আওয়াজ কার বেশি হচ্ছে, একটু চুপ করি। আমি জালসা করব না, ওরাই জালসা করবে জি। হ্যাঁ, হায় 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 হায়। নেক কাজ না করার আক্ষেপ করবেন। আজকে মৌলানা বলছে নামাজ পড়ুন, সালাত আদায় করুন, রমজান মাসের সিয়াম পালন করুন। মাথা খারাপ? তুই চিল্লে চলে যা, আমার বিড়ি না টানলে পায়খানা ক্লিয়ার হয় না, দিনে বিড়ি না খেলে আমার 2 প্যাকেট পায়খানা ক্লিয়ার হবে না, রমজান মাসে রোজা রাখবো? তোর মাথা খারাপ হয়ে গেছে যে? কথা বলুন ঠিক না বেঠে? বাপজান মৌলানার কথা শুনলেন না। মৌলানা প্রতি জুমায় বলছে সালাত আদায় করুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। তো মৌলানাকে উল্টা আর গালি যে মৌলানার আগে বক্তব্য নাই, নামাজ ছাড়া খালি নামাজ, খালি নামাজ, খালি নামাজ। আহ, এই কথা আজকে বললেন, কিন্তু কিয়ামতের ময়দানে আফসোস করবেন। আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীম সূরা ফজর 24 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। সেই বলবে হে আফসোস, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম। এর মা বোন বেটি খালা, আজকে ছাগল গরু নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আজকে সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আজকে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এ দুনিয়ার মানুষ শুনে নেন, আজকে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, জায়গা জমি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। কিন্তু এমন একটা সময় আসবে, সেই দিন বলবেন আল্লাহ, আজকে যদি আমি অগ্রিম কিছু পাঠাতাম, আজকে যদি আমি আল্লাহ অগ্রিম কিছু পাঠাতাম, ইবাদত করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নাম যেতে হতো না। ওই সময় আফসোস করবেন আল্লাহ, দুনিয়ার বুকে 60 বছর পেলাম, 70 বছর পেলাম, এই 70 বছরের জিন্দেগি ইবাদত করব করব করতে করতে একদিন মওত হাজির হয়ে গেল। সেই দিন বলবেন হায় আফসোস, হায় আফসোস, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, একবার চান্স দাও, আল্লাহ তোমারই ইবাদত করব। সেই দিন বাপ আর আফসোস করে কোনো কাজে আসবে না। জি 3 নম্বরে পয়েন্টে চলুন, যে পুনরায়
দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবেন, আক্ষেপ করবেন, আফসোস করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, ও দয়াল মাবুদ দুনিয়াতে পাঠিয়ে দাও। ইবাদত করার জন্য, দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। চলেন আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা আনআম 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার। এ বাপ আমার দিকে তাকান, কেউ গল্প করবেন না, অনুরোধ করে বলছে আয়াতটা শুনুন, অন্তরে ভয় এসে যাবে। আমার আল্লাহ বলছেন সূরা আনআম 27 নম্বর আয়াতে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার। আল্লাহ তাবারক তাআলা বলেন, একটু বলে ইঙ্গিত দিয়ে দিয়ে। আচ্ছা 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 ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার। আল্লাহ তাবারক তাআলা বলেন, নবী হে আপনি যদি দেখতেন যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে, কি বলবে? ফাকালু ইয়া নুরাদ্দু। আয় আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও। এ বাবারা শুনেন, দুইটা হাত ধরে বলছি বাবা, আপনাদের পাও ধরো, যদি বলতে হয় পাও দুইটা ধরো বলবো। বাবা শুনেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের উপর দাঁড় করা হবে বাপজান, তখন আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, ও দয়াল মাবুদ, ওই পরওয়ারদিগার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও। আব্বা দুনিয়ার সামান্য আগুন, যে চুলাটা আমরা জ্বালাই, ওই আগুনের উপরে কে পা রাখতে পারবে? কেউ পারবেন বা কথা বলুন একটু। এই যে সামান্য দুনিয়ার আগুনটা আছে, এই দুনিয়ার আগুনে যদি আমরা সামান্য পাটা রাখি তো পুড়ে ছারকার হবে কি হবে না? কিন্তু বাবা, হে মা বোন বেটি খালা শোনেন, মা যখন ওই জাহান্নামের উপরে দাঁড় করিয়ে দেওয়া হবে, ওই সময় আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। ও দয়ার মাবুদ, পাগুলো গলে গেছে গো। ও দয়াল মাবুদ, কলিজা গুলো গলে গলে যাচ্ছে। শুধু তাই নয় বাবা, তাই নয়, মার বেটিরা সেই দিন মাথার মগজ গুলো গলে যাবে, টুকবক করবে। আল্লাহকে কেঁদে বলবো, ফাকালু ইয়া নুরাদ্দু। হে আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও। ও দয়াল মাবুদ, পা জ্বলে গেছে, আমার নারে ভরে জ্বলে গেছে বাবা। ও ভাই আমার, পুরো শরীরটা জ্বলে ছারখার হয়ে যাবে। আল্লাহকে সেই দিন বলবো, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। বাপজান আমার, কিছুদিন আগে দেখেছিলাম জয়পুরে একটা গ্যাসের গাড়ির সঙ্গে আর একটা গাড়ির সঙ্গে টক্কর লেগে যায়। 1 মাইল উপর 1 মাইল দূরত্ব
যত গাড়ি ছিল সমস্ত গাড়িগুলো পুড়ে গেছে। ওই গাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চারা ছিল, ওই বাচ্চাগুলো দরজাতে লাথ মারছে, বাচ্চাগুলো বারবার লাথ মারছে। গরমের কারণে, আগুনের তাপের কারণে দরজাগুলো বন্ধ হয়ে গেছে। ছোট ছোট কচি বাচ্চারা চিৎকার করে বলছে বাঁচাও 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 বাঁচাও। শুধু তাই নয়, একজন ভাইকে আমি দেখছি বাবা শুধু একটা ছোট পেন পড়ে আছে, শরীরের সমস্ত কাপড় গলে গেছে। আব্বা ভাইজান চিৎকার করে বলতে কে আছো গো? বাবা বাঁচাও বাঁচাও, আমার ছোট ছোট ছেলে মেয়েরা হয়েছে, পুরে চূড়া পুরা শরীরটা জ্বলে গেছে, ফসকা পড়ে গেছে, চিৎকার করছে, কান্না করছে। দুনিয়ার মানুষ তো দৌড়িয়ে গিয়ে ভাইটাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু আব্বা যেদিন জাহান্নামের আগুনের উপর দাঁড় করিয়ে দিবে সেই দিন কোনো অ্যাম্বুলেন্স আসবে না, সেই দিন কোনো ডাক্তার আসবে না, সেই দিন কোনো কবিরাজ পাবেন না। এর মা জননী আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন ও দয়াল মাবুদ বাঁচাও বাঁচাও বাঁচাও। শুধু তাই নয়, সেই জায়গায় আল্লাহকে বলবেন ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতিনা, আয় আল্লাহ তোমার আয়াত কোনদিন অস্বীকার করব না। শুধু তাই নয় মার বেটিরে সেই দিন বলবেন, আল্লাহকে বলবেন রব্বানা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আয় আল্লাহ আমরা মুমিনদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাব। জাহান্নামে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, শরীরটা পুড়ে ছারখার হবে, আল্লাহকে বলবেন আল্লাহ তোমার এই কোরআনকে কোনোদিন অস্বীকার করব না, তোমার আয়াতকে কোনোদিন অস্বীকার করব না। আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন দয়াল মাবুদ দুনিয়াতে একবার পাঠিয়ে দাও, তোমার ইমানদার মুমিনদের সঙ্গে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি একবারের জন্য আমাকে পাঠিয়ে দাও। বাপজান আর দুনিয়াতে আসার চান্স দেওয়া হবে? এদিকে তাকান বাপ, দেওয়া হবে? এ ভাই ফেল লাগবে না আমার, বন্ধ রাখেন। তো দুনিয়াতে আসার আর চান্স দেওয়া হবে না। সেই দিন আল্লাহকে বলবেন আল্লাহ তোমার আয়াত কোনোদিন অস্বীকার করব না, এবং আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, তোমার মুমিন বান্দাদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাব। জাহান্নামে আমরা খুব কাদাকাটা করব। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা মুমিন 107-108 নম্বরে আয়াতে বলছেন মানুষ সেখানে কিভাবে চিৎকার করবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আমাদের প্রতিপালক এখান থেকে আমাদেরকে উদ্ধার করো, আমরা যদি পুনরায় তা করে তাহলে আমরা বড় জালিম হব। ওই জাহান্নামে যখন জ্বলবে, এর মা বোন বেটি যখন জাহান্নামে জ্বলবেন, আল্লাহকে বলবেন দয়াল মাবুদ জাহান্নামের আগুন সইতে পারবো না, এখান থেকে বের করে নেন, এখান থেকে বের করে নেন। যদি আমরা পৃথিবীতে যাওয়ার পর আবারও যদি সেই কাজ করে ও দয়াল মাবুদ তাহলে আমরা বড় জালিম হব। তখন আমার আল্লাহ কি বলছেন, কালা আহসানু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে ধিক্কার, তোমরা আমার সঙ্গে কথা বলবে না। বাবা মার বেটিরে আমার, সেই দিন আল্লাহ বলবে তোমাদের ধিক্কার, তোমরা আমার সঙ্গে কথা বলবে না। ওয়ালা তুকাল্লিমুন, আম্মা সেদিন যদি আপনার সঙ্গে আমার সঙ্গে আল্লাহ কথা না বলে, বাবা সেই দিন আপনার অবস্থা কি হবে? এর মার বেটিরে শুনেন মা, হাত দুইটা ধরে বলবো মা, আল্লাহ বলবে তুমি এখানেই পড়ে থাকো,
থাকো, জাহান্নামেই পড়ে থাকো, তুমি আমার সঙ্গে কথা বলবে না। বাপজান আমার, এখনো দুনিয়াতে টাইম আছে, আফসোস করুন ও দয়াল মাবুদ। সেই দিন বলবেন দুনিয়াতে পাঠিয়ে দাও, আর আশার চাঁদ দেওয়া হবে না। আবারও তারা আল্লাহকে বলবে। কোরআনুল কারীম সূরা সিজদা 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তখন আবারও আল্লাহকে তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম ও শুনলাম। আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জাহান্নাম দেখলাম এবং নিজের কানে শুনলাম। রব্বুল আলামিন তুমি কি করো, এখন আমাদেরকে ফেরত পাঠিয়ে দিন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠিয়ে দাও, আমরা সৎ কর্ম করব, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। দয়াল মাবুদ তুমি একবার দুনিয়াতে পাঠিয়ে দাও। বন্ধু আমার, সেই দিন আফসোস করে বলবেন, হে পরওয়ারদিগারে আলম, আমরা নিজের চোখে জাহান্নাম দেখলাম এবং নিজের কান দিয়ে শুনলাম, আমাদের বিশ্বাস হয়ে গেছে জাহান্নাম আছে, জান্নাত আছে, আমরা বিশ্বাসী করেছি, বিশ্বাস করেছি। কিন্তু বাবা আমার, সেই জায়গায় আফসোস করে আর কোনো কাজে আসবে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে লাউ কাদাইয়া, আখেরে কাদায় না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে লাউ কাদাইয়া, আখেরি কাদায় না। ও দয়াল মাবুদ ক্ষমা করো, মাফ করে দাও। ও দয়াল মাবুদ, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। তাই বন্ধুরে, সেই জায়গায় আফসোস করে বলবো, ও দয়াল মাবুদ নিজের চোখে জাহান্নাম দেখলাম, নিজের কানে জাহান্নামের আওয়াজ শুনলাম। আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, আমাদের বিশ্বাস হয়ে গেছে, তো একবার দুনিয়াতে আর দ্বিতীয় চাঁদ দেওয়া হবে না, আর চান্স দেওয়া হবে না। তো সেই জায়গায় আফসোস করে আর কোনো কাজে আসবে বাবা? কথা বলুন, আসবে না। তো দুনিয়াতে আফসোস করুন, আল্লাহ আমার জিন্দেগির জন্য আমি কি করলাম। ও দয়াল মাবুদ, আল্লাহ তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান দাও। বলে আল্লাহুম্মা আমিন। বলতে চাচ্ছিলাম, বাবা আপনাদের কি বিরক্ত বোধ মনে হচ্ছে? বলবো না ছেড়ে দেব? জি কথা বলুন, বলবো না ছেড়ে দেব? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আপনারা জেগে আছেন। এই জায়গাটা কি যে দোষ করেছিল আল্লাহই ভালো জানে। ওই জায়গাটা তো জায়গা নাই এমন ভাবে বসেছে ধান বাড়িতে পড়ে যাবে। হায় হায় হায়, আসতে দেন রে বাপ, একটু ভিতরে আসতে দেন লোকদেরকে। আপনারা ওই জায়গার মধ্যে বসেছেন, পড়ে যাবেন ধান বাড়িতে তখন। এই জায়গাতে বসেন, এই ফাঁকা জায়গাটাতে বসেন। আর মা বোনেরা মনে হচ্ছে ডিম বিক্রি করতে এসেছে নাকি বুঝতে পারছি না, এত চেঁচেন মেচের করে। হায় 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 হায়,
শুনেন মা জননী, তো বলছিলাম পুনরায় দুনিয়াতে আসার আক্ষেপ করবেন, আফসোস করবেন, তো আল্লাহ তাবারক তাআলা আর দুনিয়ার বুকে পাঠাবে না। একবার মরণ হয়ে গেলে, মওত হয়ে গেলে আর দ্বিতীয়বার এই দুনিয়ায় আসতে পারবো না। অনেকের আব্বা আজকে কবরের মধ্যে শুয়ে আছে। এখন জালসা শোনার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আমরা দুইটা হাত তুলে বলি, ও দয়াল মাবুদ, আমার আব্বাকে একবার চান্স দাও, একবার খালি দেখার সুযোগ করে দাও, আর আল্লাহ দিবে বাপ? কথা বলুন, দিবে? আমরা যদি চোখ দিয়ে রক্ত বের করে দিই তবুও আল্লাহর দ্বিতীয় চান্স দেবে না। জি, মরে গেলে শেষ, আর এই পৃথিবীতে আসতে পারবেন না। এবার চলেন, বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করবে, বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করবেন। আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরা হাক্কা 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলে, বান্দারে, কিন্তু যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। মানুষ আফসোস করবে, বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আজকে যদি আমি বাম হাতে আমলনামা না পেতাম। সেই ময়দানে সেই সময় আফসোস করবেন। কারা কারা ডান হাতে আমলনামা চান? একটু হাতটা খাড়া করে দেখান বাপ। কারা কারা ডান হাতে আমলনামা পেতে চান? আল্লাহর কাছে দোয়া করে, ও দয়াল মাবুদ, যারা হাত খাড়া করেছে কেউ বা করেনি, ও দয়াল মাবুদ, সকলকে তুমি ডান হাতে আমলনামা দিও। কিন্তু বন্ধু, যদি আপনি বাম হাতে আমলনামা পান, সেই দিন আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, ও দয়াল মাবুদ, ও দয়াল মাবুদ গো, আল্লাহ আমি যদি বাম হাতে আমলনামা না পেতাম, সেই দিন আফসোস করবেন, হায় আফসোস, হায় আফসোস। তো সেই সময় আফসোস করে কোনো কাজে আসবে না। একটা হাদিস মনে পড়ে গেল আব্বা, অনেক বড় লম্বা হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা ছেলের মতো ডুগুরে ডুগুরে কান্না করছেন। জি, বাচ্চা ছেলের মতো কান্না করছেন হযরত আয়েশা। আল্লাহর নবী এসে বলছেন, আয়েশা কি হয়েছে, কেন কান্না করছো? আয়েশা কি হয়েছে, কেন কান্না করছো? আপনার স্ত্রী যদি কান্না করে বাড়িতে গিয়ে দেখেন তো জিজ্ঞাসা করবেন না বাপ? কথা বলুন, জিজ্ঞাসা করবেন না? অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা ছেলের মতো ডুগুরে ডুগুরে কান্না করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দৌড়িয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী গো, আপনাকে একটা প্রশ্ন করে আমি এই জন্যই কান্না করছি, আমি জাহান্নামের ভয়ে কান্না করছি। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ও দয়াল মাবুদ, আপনি কি কিয়ামতের ময়দানে আপনি কি আপনার আহল পরিবারকে স্মরণ রাখবেন? সেই সময় কি আপনি স্মরণ করবেন? হযরত আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কি সেই সময় আমাদেরকে স্মরণ করবেন, স্মরণ রাখবেন? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, শুনে নাও, তিনটা এমন সময় হবে রে, সেই জায়গাটাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কাউকে
স্মরণ রাখবে না। বিশ্বনবী এটা বলছেন না, এরে আয়েশা সেই সময় আমি ভুলে যাব, এই কথা নবী বলেন না। আল্লাহর নবী বলছেন আয়েশা তিনটা সময় এমন হবে রে, ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। এক নম্বরে বলছেন আয়েশা শুনে না, যখন আমলনামা ওজন করা হবে রে, এ মা বোন বেটি খালা সকলের আমলনামা ওজন করা হবে। পৃথিবীর বুকে যত মানুষ আছেন সকলের আমলনামা ওজন করা হবে। ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না, এক নাম্বার। দুই নাম্বারে বিশ্বনবী বলছেন আয়েশা ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না যে ও ডান হাতে আমলনামা পাবে না বাঁ হাতে আমলনামা পাবে। আয়েশা রে ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না, তাই বাম হাতে আমলনামা পাবার সময় আফসোস করবেন। ও দয়াল মাবুদ বড় আফসোস দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ তোমারই ইবাদত করব, আর দ্বিতীয় চান্স দেওয়া হবে না। তৃতীয় নম্বর আল্লাহর নবী বলছেন রে আয়েশা যেই দিন পুলসিরাত পাহাড় হতে হবে, যেই দিন পুলসিরাত পার হয়ে যেতে হবে, ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা তিনি তার বিবির জাঙ্গে মাথা রেখে অঝোর নয়নে কান্না করছেন। জি, আপনি যদি কান্না করেন আপনার স্ত্রী এসে জিজ্ঞাসা করবে প্রাণের স্বামী কি হয়েছে, কেন কান্না করছেন, একটু বলুন কেন কান্না করছেন, কি হয়েছে, কেউ বা গালি দিয়েছে বকেছে, একটু বলুন। জি, তো আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা বাচ্চা ছেলের মতো ডুগরি ডুগরি কান্না করছেন বিবির জাঙ্গে মাথা রেখে, তার বিবিও কান্না করছে। আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা তার বিবিকে বলছেন বিবি রে কেন কান্না করছো? তার বিবি বলে আমার প্রাণের স্বামী আপনি কেন কান্না করছেন? তখন তার স্বামী বলে এর বেগম রে এই জন্যই আমি কান্না করছি রে। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে যত মানুষ আছে একটা সিরাত নামে জায়গা আছে, একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সকলকে পার হতে হবে। ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। এর বিবি রে ওই রাস্তার নিচে জাহান্নাম রয়েছে। বিবি তুমি যদি পার হতে পারো, আমি যদি পার হয়ে যেতে পারি তাহলে আমরা কামিয়াব। যদি পার না হতে পারে বিবি রে ওই রাস্তার নিচে জাহান্নাম রয়েছে। একবার যদি জাহান্নামে পড়ে যায় ও বিবি আমার পুরো শরীর সরকার হয়ে যাবে। এই জন্যই আমি কান্না করছি। তাহলে বলছিলাম বাপ আমরা সকলে ডান হাতে আমলনামা চাইব, বাম হাতে চাইব না। তো যারা বাম হাতে আমলনামা পাবে ওই সমস্ত মানুষরা আফসোস করবে, আফসোস করবেন। আল্লাহ ও দয়াল মাবুদ আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। তাহলে আমরা ডান হাতে সকলেই আমলনামা পেতে চাই, ঠিক না বেঠিক বলুন? জি, তো আমাদেরকে একটা কাজ করতে হবে। আপনারা করবেন তো বাবা, সেটা আমল করবেন। জি, এই দোয়াগুলো পড়বেন বাপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার বলুন
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটা দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার যত গুনাহ আছে, সমুদ্র ফেনার মতো যদি গুনাহ থাকে, ওই সমস্ত গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জি বাপ, একটা রাস্তা আপনাকে দেখালাম। আর একটা রাস্তা হচ্ছে, যেহেতু মসজিদ উন্নতি কল্পে জালসা বাপ, এই মসজিদের হয়তো অনেক কাজ বাকি আছে, তো আমি আপনাদের কাছে বেশি নয় 15টা মিনিট টাইম চেয়ে নিব। এই মসজিদ উন্নতি কল্পে জালসা, এই মসজিদ আবাদ করবে কে বাপজান? এই মসজিদ আবাদ করবে তারাই যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন। জি, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন তারাই মসজিদ আবাদ করবে। আমি দেখতে চাই এই ডোকলবাড়ি হরিহরপুরে মানুষদেরকে দেখতে চাই। শুধু তাই নয়, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন